একসঙ্গে মরতে স্ত্রীকে কামড়ে ধরলেন সাপে কাটা স্বামী। সাপের কামড়ে যন্ত্রণায় ছটফট করছেন স্বামী, সেই অবস্থাতেই কামড়ে দিলেন স্ত্রীর হাত। সেই কামড়ে জখম হন স্ত্রী। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে স্বামীর মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে স্ত্রীকে, কিন্তু ওই অবস্থায় স্বামী হঠাৎ কেন স্ত্রীকে কামড়ে দিলেন? বিহারের বীরসিংহপুর গ্রামের বাসিন্দা আমিরি দেবী জানান, গত শনিবার রাতে খাওয়া দাওয়ার পর স্বামী শঙ্কর রায় এবং তিনি শুতে গিয়েছিলেন। একটু করে ঘুমিয়েও পড়লেন তিনি। হঠাৎ শঙ্করের গঙ্গানিতে ঘুম ভেঙে দাদার। আমিরি দেবী উঠে দেখেন স্বামীকে সাপে কামড়েছে। প্রবল যন্ত্রণায় বিছানাতেই ছটফট করছেন। শঙ্করকে দেখে বোঝা যাচ্ছিল কোনো বিষধর সাপই কামড়েছে। শরীর প্রায় কুকড়ে এসেছে। এই সময় আমিরি দেবীকে জড়িয়ে ধরে নাকি শঙ্কর বলতে থাকেন, স্ত্রীকে ছাড়া তিনি মরেও শান্তি পাবেন না, তাই একই সঙ্গে মরার কথা জানান স্ত্রীকে। আমিরি দেবীও স্বামীর কথায় সায় দেন। এই পরে শঙ্কর স্ত্রীর হাতের কজিতে কামড়ে দেন। ভাবেন এতে তার শরীরের বিষ স্ত্রীর দেহে স্থানান্তরিত হবে এবং আমিরি দেবীর মৃত্যু হবে। অন্যদিকে সাপে কাটা স্বামীর কামড় খেয়ে আমিরি দেবী জখম হয়ে অসুস্থ বোধ করতে থাকেন। ভাবেন স্বামীর শরীরের বিষ তার দেহে চলে এসেছে। এরপর তাদের চিকিৎসার পরিবারে বাকিটা ছুটে এসে দ্রুত ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে শঙ্কর মৃত্যু হয়, তবে আমিরি দেবী প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। পরে তিনি জানান, তাকে খুবই ভালোবাসতেন শঙ্কর, ছেড়ে যেতে পারবেন না বলে জানানো তিনি শঙ্করের কথায় না বলতে পারেনি। কিন্তু সাপে কাটা রোগীর কামড়ে কি কেউ মারা যেতে পারে? চিকিৎসকরা জানান এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সাপে কাটা রোগীর হাত বাহিত হয়ে বিষ অন্য দেহে প্রবেশ করতে পারে না। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।